হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। দেখতে দেখতে আমার প্রেগনেন্সি জার্নির 9 মাস হয়ে গেল, আর সেই দিন ছিল আমার 9 মাসের স্বাদ। 9 মাসে এসে আর তর সইছে না, মনে হচ্ছে কবে সেই দিনটা আসবে। আজকে স্বাদটা মোটামুটি বাড়ির কয়েকজনকে নিয়েই হচ্ছে। আমি তো মাকে বলছিলাম যে 9 মাসে স্বাদটা আর করতেই হবে না, এত মারাত্মক গরম পড়েছে যে কি বলবো। আর মা বলল না, আমি অনেক আগের থেকে ভেবে রেখেছি যে 9 মাসের স্বাদ করব, কিন্তু তুই যখন বলছিস এই গরমে তোর শরীর খারাপ লাগছে, তাহলে আর কাউকে বলছি না, বাড়ির কয়েকজন মিলে এই স্বাদটা হোক। এইদিকে সুপ্রতিমার দাদা মিলে আমার বেবি শাওয়ার ব্যাকগ্রাউন্ডটা সেট করেছে। এখানে খাবারগুলো সব এসে গেছে, আর জেঠিমা আমার খাবারগুলো অ্যারেঞ্জ করছিল। আজকেও আমাকে সাজিয়ে দিয়েছে আমার কাকিমণি, আর এই সুন্দর শাড়িটা আমাকে আমার মা দিয়েছে। আষাঢ় মাস পড়ে গেছে, তবুও মারাত্মক গরম পড়েছে, বৃষ্টির কোনো নামগন্ধই নেই। আর আজকে আমার শাশুড়ি মার একটু শরীর খারাপ, তাই জন্য এত দূরে আসতে পারেনি, আর তার বদলে সুপ্রতিমকে দিয়ে 9 রকমের মিষ্টি আর 9 রকম ফল পাঠিয়ে দিয়েছে। আর বাড়ির কয়েকজন বলতে আজকে আছে শুধু আমার জেঠিমারা, মা, কাকিমণিরা আর দিদি গৌতম দা, আর এসেছে আমার বড় পিসুমণি, আমার বড় পিসুমণির মেয়ে দিদি ভাই। আর কাকিমণি সুন্দর করে ফুল দিয়ে আমার থালাগুলো সাজাচ্ছিল, আর আমার ভীষণ ভালো লাগছিল। আমার আজকের এই স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করে তুলেছে আমার বাড়ির লোক। সত্যি আমি খুব ব্লেসড এত সুন্দর পরিবার পেয়ে। আর আজকে মা আমার জন্য করেছে আমার ফেভারিট, যেটা আমি মায়ের হাতে সবচেয়ে বেশি পছন্দ করি, আর সেটা হলো লাল শাক, পটল পোস্ত, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি আর চিংড়ি মাছের গালা ঝোল। আর আজকের মেনু হলো ভাত, 9 রকম ভাজা, শুক্তো, ডাল, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি, পটল পোস্ত, চিংড়ি মাছের গালা ঝোল, কাতলা মাছের কালিয়া, ভেটকি পাতুরি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর অবশ্যই জেঠিমার হাতের পায়েস। সত্যি কথা বলতে পায়েস আমার সেরকম ঠিক পছন্দ নয়, কিন্তু এখন পায়েসটা বেশ ভালোই লাগছে। বরং এখন পায়েসটা আমি চেয়ে চেয়ে খাচ্ছি। সবার প্রথমে জেঠিমা আশীর্বাদ করলো, আর এখন আমার মা আশীর্বাদ করছে। আর আমাকে দেখে বুঝতেই পারছো যে কতটা শরীর খারাপ করছে এই গরমে। আর এই সময় শাড়ি পরলে না, শাড়ির কুচিটা পেটে এসে পড়ে, তাই আরও বেশি ইচিং হয়। এখন আমার কাকিমণি আমাকে আশীর্বাদ করছে। তারপর আমার পিস্তুত দিদি ভাই আমার দিদির মেয়েকে একটু আমার কোলে দিয়ে গেল। আর আমার দিদির মেয়ে তো আমাকে ভীষণ ভালোবাসে আর পাকু বলে ডাকে। আর আজকে ওর পাকু এত সেজেছে, সামনে এরকম থালা, প্রদীপ, মিষ্টি, তাই দেখে ও ভয় পেয়ে যাচ্ছে, আর কিছুতেই আমার কোলে আসতে চাইছিল না। তারপরে এলো আর ভালো করে পোজ দিয়ে আবার ফটোও তুলেছে। এখন আশীর্বাদ করছে আমার বড় পিসিমণি। এরপর আশীর্বাদ করলো আমার বড় পিসির মেয়ে আমার দিদি ভাই। আর দিদি ভাই জিজ্ঞাসা করছিল, তোর কোন খাবারটা খেতে ইচ্ছা করছে বল, আমি তোকে সেটাই খাওয়াবো। তো আমি পায়েসই বললাম, আর দিদি ভাই আমাকে একটু পায়েস খাইয়ে দিল। বললাম না, ইদানিং আমার পায়েস খেতে বেশ ভালোই লাগছে। এইদিকে আমার দিদির মেয়েকে একটা চকলেট দিচ্ছিলাম, আর তারপর সবশেষে আশীর্বাদ করলো আমার দিদি। আর দিদি যেহেতু 7 মাসের স্বাদে শিলিগুড়ি থেকে আসতে পারেনি, তাই 9 মাসের স্বাদে খুবই এক্সাইটেড ছিল। সবার আশীর্বাদ পর্ব শেষ, আর পাশে দিদির ছেলে পুকুলু বসে বসে দেখছে আমার মাসিটার সাথে হচ্ছেটা কি। আশীর্বাদ পর্ব শেষে সবাই মিলে একটু ফটো সেশনের পালা। আর আজকের দিনটা তো আমার ভীষণ ভালো কাটলো। প্রত্যেকটা মেয়েই যখনই জানতে পারে যে সে প্রেগনেন্ট, তখনই মনে মনে 7 মাসের স্বাদ, 9 মাসের স্বাদ সব প্ল্যানিং করে নেয়। আর তখন থেকেই প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করতে থাকে যে কবে সেই ছোট্ট সদস্য বাড়িতে আসবে। তোমরাও সবাই আশীর্বাদ করো সবকিছু যেন ভালো হয়, আর মাত্র কিছু দিনের অপেক্ষা। আর এই ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।